জয় গুরু। অনেক কাল আগের কথা। তখন ভারতবর্ষের বিস্তীর্ণ বনভূমির মধ্যে ছোট ছোট জনপদ গড়ে উঠেছিল। সেই সময় এক ভয়ঙ্কর দস্যুর নাম শুনে মানুষ ভয়ে পথ পরিবর্তন করত। তার নাম ছিল রত্নাকর। রত্নাকর জন্মসূত্রে দস্যু ছিল না। ছোটবেলায় সে ছিল খুবই সরল ও শান্ত প্রকৃতির, কিন্তু ভাগ্যের পরিহাসে একদিন সে তার বাবা মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এক শিকারী পরিবার তাকে আশ্রয় দেয়। বড় হতে হতে সে শিকার করা শিখল। তারপর ধীরে ধীরে নিষ্ঠুরতায় হয়ে উঠল তার জীবনের সঙ্গী। সময়ের সঙ্গে সঙ্গে তার সংসার হলো। স্ত্রী, সন্তান, বৃদ্ধ বাবা মা সবার ভরণ পোষণের দায়িত্ব তার উপর। কিন্তু সৎ পথে উপার্জন করার চেয়ে সহজ মনে হলো ডাকাতি। সে ভাবত, আমি তো নিজের জন্য কিছু করছি না, পরিবারের জন্য করছি, তারা নিশ্চয়ই আমার সব দোষের ভাগ নেবে। এই বিশ্বাস নিয়ে সে দিনরাত পথচারীদের লুট করত। একদিন দুপুরবেলা ঘন জঙ্গলের পথ দিয়ে এক দিব্য দর্শন মহাপুরুষ চলেছেন। হাতে বীণা, মুখে ভগবানের নাম, চোখে অপার শান্তি। তিনি ছিলেন দেবর্ষি নারদ। রত্নাকর সামনে এসে দাঁড়ালো। থামো, যা কিছু আছে বের করে দাও। নারদ মৃদু হেসে বললেন, বাবা, আমার কাছে লুট করার মতো কিচ্ছু নেই, তবে তোমাকে একটা প্রশ্ন করতে পারি। রত্নাকর অবাক। মৃত্যুর ভয় নেই তোমার? যার মনে ঈশ্বর আছেন তার ভয় কিসের? এই উত্তর শুনে রত্নাকর বিস্মিত হয়ে গেল। নারদ বললেন, তুমি এই পাপ করছো কার জন্য? রত্নাকর বললেন, আমার পরিবারের জন্য। তাহলে তারা কি তোমার পাপের ভাগ নেবে? রত্নাকর বললেন, অবশ্যই নেবে। নারদ বললেন, যাও একবার জিজ্ঞাসা করে এসো, আমি এখানেই অপেক্ষা করব। রত্নাকর দ্রুত বাড়ি ফিরল। প্রথমে স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করল, আমি তোমাদের জন্য এত পাপ করি, তুমি কি আমার পাপের ভাগ নেবে? স্ত্রী বলল, তোমার উপার্জনে আমি সংসার চালাই, কিন্তু পাপ তোমার, ফলও তোমাকেই ভোগ করতে হবে। রত্নাকরের বুক কেঁপে উঠল। সে বাবার কাছে গেল। বাবা, তুমি কি আমার পাপের ভাগ নেবে? বৃদ্ধ বাবা বললেন, না বাবা, প্রত্যেকে নিজের কর্মফল নিজেকেই ভোগ করে। সন্তানদের দিকে তাকিয়ে তার চোখ ভিজে গেল। যাদের জন্য সে এত অন্যায় করেছে তারা কেউ তার পাপের ভাগ নিতে রাজি নয়। সে কাঁদতে কাঁদতে আবার জঙ্গলে ফিরে গেল। আত্মসমর্পণের মুহূর্ত। দেবর্ষি নারদ তখনও সেই স্থানে বসে ভগবানের নাম স্মরণ করছেন। রত্নাকর তার পায়ে পড়ে কাঁদতে লাগলো, প্রভু, আমি বড় পাপী, আমার কি মুক্তি হবে? নারদ স্নেহভরে বললেন, ভগবানের দয়ায় সব সম্ভব। সত্যিকার অনুতাপই মানুষের নতুন জন্ম দেয়। আমাকে পথ দেখান। ভগবানের নাম জপ করো, রাম রাম জপ করো। রত্নাকর অনেক চেষ্টা করলো, কিন্তু রাম শব্দ উচ্চারণ করতে পারল না। তখন নারদ মুনি বললেন, ঠিক আছে, তুমি উল্টো করে মরা বলো। রত্নাকর বিস্মিত হয়ে বলল, মরা বললে কি হবে? নারদ বললেন, বিশ্বাস নিয়ে বলো, বাকিটা তিনি নিজেই করবেন। রত্নাকর চোখ বন্ধ করে বসে পড়ল। মরা মরা মরা। ধীরে ধীরে দ্রুত উচ্চারণ করতে করতে মরা শব্দই রাম রামে পরিণত হয়ে গেল। কিন্তু সে তা বুঝতেই পারল না। তার মন, প্রাণ, বিশ্বাস সব একাকার হয়ে গেল সেই নামের মধ্যে। দিন গেল, মাস গেল, বছর কেটে গেল। বৃষ্টি এলো, ঝড় এলো, রোদ এলো, শীত এলো, কিন্তু রত্নাকর ধ্যান থেকে উঠল না। তার শরীরের চারপাশে উইপোকা বাসা তৈরি করলো। এক বিশাল ঢিপির মধ্যে বসেই সে নাম জপ করতে লাগলো। তার মুখে একটাই ধ্বনি, রাম রাম রাম।
দেবলোকের দেবতারাও এই দৃশ্য দেখে বিস্মিত হলেন। যে মানুষ একদিন রক্তপাত করে বেড়াতো, সে আজ নামের শক্তিতে এক মহান সাধকে পরিণত হচ্ছে। ব্রহ্মা পর্যন্ত আনন্দে অভিভূত হলেন। অনেক বছর পর দেবশ্রী নারদ আবার এলেন। তিনি ডাকলেন, রত্নাকর। ধীরে ধীরে ধ্যান ভাঙল। ওই পোকার ঢিবি ফেটে বেরিয়ে এলো এক দিব্য প্রভাময় পুরুষ। তার মুখে শান্তি, চোখে প্রেম, হৃদয়ে ভগবানের অনন্ত করুণা। নারদ বললেন, আজ থেকে তুমি আর রত্নাকর নও, তুমি মহর্ষি বাল্মীকি। কারণ বাল্মীকি শব্দের অর্থ যিনি বাল্মী ওই পোকার ঢিবি থেকে জন্ম নিয়েছেন। মহর্ষি বাল্মীকি আশ্রম স্থাপন করলেন। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসতে লাগলো। তিনি সবাইকে বলতেন, কোনো মানুষ জন্মগতভাবে পাপী নয়, নামের শক্তি মানুষকে বদলে দিতে পারে। একদিন তার আশ্রমে এক যুবক এলো। যুবক বলল, গুরুদেব, আমি অনেক পাপ করেছি, আমার কি মুক্তি হবে? বাল্মীকি মৃদু হেসে বললেন, আমি যদি দস্যু থেকে মহর্ষি হতে পারি, তাহলে তুমিও পারবে। কিন্তু আমার মুখে তো ঠিক করে নামই আসে না। ভগবান শব্দের শুদ্ধতা দেখেন না, তিনি হৃদয়ের শুদ্ধতা দেখেন। একদিন তমসা নদীর ধারে বাল্মীকি হাঁটছিলেন। হঠাৎ দেখলেন দুটি ক্রোঞ্চ পাখি আনন্দে বিচরণ করছে। ঠিক সেই সময় এক শিকারী তীর ছুঁড়ে পুরুষ পাখিটিকে হত্যা করলো। অন্য পাখিটি শোকে কাঁদতে লাগলো। সেই দৃশ্য দেখে বাল্মীকির হৃদয় ব্যথায় ভরে গেল। তার মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো, মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমা। এটাই পৃথিবীর প্রথম শ্লোক। এরপর ব্রহ্মা স্বয়ং আবির্ভূত হয়ে তাকে আদেশ দিলেন শ্রীরামের পবিত্র জীবন কাহিনী রচনা করতে। সেইভাবেই সৃষ্টি হলো মহান রামায়ণ। একদিন এক শিষ্য জিজ্ঞাসা করল, গুরুদেব, আপনি তো রাম বলেননি, মরা মরা বলেছিলেন, তবু কিভাবে ঈশ্বর লাভ হলো? বাল্মীকি মৃদু হেসে বললেন, বাবা, নামের অক্ষরের চেয়ে বিশ্বাস বড়। আমি নিজেকে সম্পূর্ণভাবে ভগবানের হাতে সমর্পণ করেছিলাম। তাহলে কি ভুল উচ্চারণেও ফল পাওয়া যায়? যদি মন সত্যি হয় তবে অবশ্যই, কারণ তিনি ভাষা শোনেন না, হৃদয়ের আরতি শোনেন। আজ অনেক মানুষ ভাবে আমি পাপী, আমাকে দিয়ে হবে না, আমার মন বসে না, আমার উচ্চারণ ঠিক নয়। কিন্তু ভগবানের করুণা সীমাহীন। দস্যু রত্নাকর রাম বলতে পারেনি, সে মরা মরা বলেছিল, কিন্তু তার মধ্যে ছিল অটল বিশ্বাস, আর সেই বিশ্বাসই তাকে মহর্ষি বাল্মীকিতে পরিণত করেছিল। বিশ্বাস নিয়ে মরা মরা বললেও ঈশ্বর লাভ হয়, কারণ ভগবান শব্দের বাহ্যিক রূপ দেখেন না, তিনি দেখেন হৃদয়ের আন্তরিকতা। যে বিশ্বাস মানুষকে চোখের জল ফেলে নাম স্মরণ করতে শেখায়, সেই বিশ্বাসই মানুষকে অন্ধকার থেকে আলোয়, পাপ থেকে পুণ্যে এবং সাধারণ মানুষ থেকে মহাপুরুষে রূপান্তরিত করে। জয় পরমপিতা, জয় গুরু।